আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে এটা ছিল রাত্রের ভিডিও, শুক্রবারের রাত্রের ভিডিও। আজকে সারাদিন ওরকম কোনো কিছু রান্না করা হয়নি, এর জন্য রাত্রে রান্না করলাম। বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছিলাম, তারপরে রাত্রে রান্না বসা দিলাম। এখানে গরুর মাংস জাল দিয়ে রাখা ছিল, তো এটা লাউ দিয়ে রান্না করার জন্য একটা লাউ নিয়ে আসছিলাম। ওইটাতে মুরগির মাংস রান্না করব, আর কিছুটা গরুর মাংসতে দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। তো মুরগির মাংসটা হচ্ছে বড় ছেলের জন্য, আর গরুর মাংসটা আমাদের জন্য। যেহেতু এখন অসুস্থ, জন্ডিস হয়েছে, গরুর মাংস খাইতে পারবেন, এর জন্য মুরগির মাংসর ব্যবস্থা করা হয়েছিল। তো মোটামুটি সব ধরনের মশলা গরুর মাংসতে দেওয়া হয়েছে। তো মনে করছে যে আবার অন্য কোনো মশলা দিতে হবে কিনা, এর জন্য এই রান্নাঘরের উপরে উঠে গেছে। তো যেহেতু আমি বুঝতে পারলাম যে না, এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এই জন্য নিষেধ করলাম যে না, মশলা দেওয়ার দরকার নাই, যতটুকু আছে ততটুকুই। এছাড়া খাবারে খুব বেশি মশলা এখন আর আমি ব্যবহার করি না, ভালো লাগে না। নর্মাল জাস্ট আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এইগুলাই আমি দিই। আর আজকে বাজারের থেকে কিছু ফলমূল কিনে নিয়ে আসছিলাম বড় ছেলেটার জন্য, কারণ প্রচুর পরিমাণে ফলমূল খাইতে হবে, যেহেতু দুধ, ডিম, আনুষঙ্গিক যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে থাকে, শক্তি থাকে, যে খাবারগুলো শরীর দুর্বল করে না, এই ধরনের খাবারও এখন খাইতে পারবে না। ওর জন্য খুবই লিকুইড জাতীয় খাবার রান্না করতে হবে, যার কারণে আমি মুরগির মাংসটা নিয়ে আসছি। আর বর্তমানে বাজারে যে অবস্থা, ঈদের জন্য বাজার টাজার সবই বন্ধ, এখানে তো এমনিও ওরকম কোনো কিছু পাওয়া যায় না। আবার আজকে বাজারে গেলাম, বাজারে যেয়ে দেখলাম যে সব কিছু বন্ধ টোটালি, জাস্ট শুধু একটা মুরগির দোকান খোলা পাইছি, তার জন্য মুরগিটা কিনে নিয়ে আসছিলাম। তো এই তো গরুর মাংসটা রান্না করা হইতেছে। তো এখানে হয়তো 3 কেজি নয়তো 2.5 কেজি এরকম সামথিং গরুর মাংসটা বসানো হয়েছে। আর আমি এখানে বড় ছেলের জন্য রান্না করার সমস্ত উপকরণ তৈরি করতেছিলাম, যা যা লাগে। তো সারাদিন প্রচুর পরিমাণে খাটাখাটনি করার পর আবার রাতের রান্না করার একটা ঝামেলা ছিল আজকে। আর এই হচ্ছে পেঁয়াজ কাটতেছিলাম, গরুর মাংসতে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তো পরবর্তীতে আবার পেঁয়াজ দেওয়া হয়েছে, এটার জন্য পেঁয়াজ কাটতেছিলাম। এই তো মোটামুটি গরুর মাংসটা সেট করা হয়ে গেছে, ভাত রান্না করতে হবে। আর মুরগির মাংসের জন্য যতটুকু যা প্রয়োজন ততটুকুই। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলেটা যেন খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও অনেকটাই শুকায় গেছে আগের থেকে। তো প্রচুর পরিমাণে খাবার খাওয়াইতে হবে, সুস্থ হওয়ার পরে হয়তো বা বাকি যে খাবারগুলো এখন বন্ধ রাখছি ওইগুলা নিয়ম মতো খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে পেঁয়াজটা দিয়ে দেওয়া হইতেছে, তো গরুর মাংসটা অনেকখানি হয়ে আসছিল, এর মধ্যে পেঁয়াজটা দেওয়া হয়েছে। আর যেহেতু এখন কোরবানির সময়, তো প্রত্যেকের ঘরে ঘরে এরকম কোরবানির মাংস ছাড়া আরও কোনো কিছু হয়ও না ওরকম। তো যাই হোক, ও যেহেতু খাইতে পারবে না, ওর জন্য আলাদা একটা ব্যবস্থা করে রাখছি। আর এখানে তো পেঁয়াজগুলো দেওয়া হয়েছিল, তো পুরোটা ভিডিও আমি পরবর্তীতে নিতে পারিনি, আমার মনে নাই। তো পেঁয়াজটা আমি একদম পুরো গলায় ফেলাইছিলাম, আর পেঁয়াজ আর লাউটা গলাইতে যাই আমার পুরা মাংস একদম পুরা কি বলে এটা ভর্তা হয়ে গেছিলো, মাংসটা পুরোটাই একদম হয়ে গেছে। আর এই তো ওর জন্য মুরগি কাটতেছিলাম, যে মুরগিটা নিয়ে এসেছিলাম। আমি যেহেতু ব্রয়লার মুরগি তেমন একটা বাসায় আনি না, কিংবা খাওয়া হয় না ব্রয়লার মুরগি আমাদের, যার কারণে আমি পাকিস্তানি মুরগিটাই বেশি ইউজ করার চেষ্টা করি, কারণ এখানে তো এরকম আর দেশি মুরগি খুঁজেও পাওয়া যাবে না। তো যার কারণে এই যে পাকিস্তানি মুরগি নিয়ে আসি। আর পাকিস্তানি মুরগির দাম বর্তমানে অনেক বেশি, এই মুরগিটার দাম নিচে 460 টাকা। চিন্তা করা যায়, হয়তো বা সর্বোচ্চ 2 জন মানুষ খাইতে পারবে। তো যাই হোক, যেহেতু ব্রয়লার মুরগি ওরাও খাইতে পারে না, আর আমার ঘরে ব্রয়লার মুরগি ওরকম নিয়ে আসা হয় না, যার কারণে এই তো ওদের 2 ভাইয়ের জন্য জাস্ট মুরগিটা রান্না করব। আর এই সমস্ত সব কিছুই মোটামুটি আমি তৈরি করে নিছি, যাতে খুব দ্রুত তরকারিটা বসায় দিতে পারে। আর যেহেতু আমার একটা চুলা, তো ওই একটা চুলায় রান্না করতে করতে দেখা যায় অনেকটা লেট হয়ে যায়। আর গরুর মাংস তো রান্না করতে প্রচুর পরিমাণে সময় লাগে, এটা সবাই মোটামুটি আমরা জানি। তো এই যে আমি তরকারিটা নাড়া দিতেছিলাম, কারণ এই চুলাতে দেখা যায় যে পাতিলে এই সমস্ত